আমার এলাকায় প্রায় 2 থানায় প্রায় 400 কিলোমিটার রাস্তা কাঁচা, যতটুকু পাকা আছে ওইটুকু অচলযোগ্য। আমি মাননীয় সড়ক যোগাযোগ মন্ত্রীর কাছে অনুরোধ করব যে আমার দিকে একটু নজর দিবেন এবং আমার এলাকার মানুষের চলাচলের একটা সুব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বলবো, আমাদের এলাকার যতগুলো স্কুল আছে স্কুলের কোনো ভবন নাই, এখানে শিক্ষক নাই, তাদের ভালো ফ্যানের ব্যবস্থা নাই, কারেন্টের ব্যবস্থা নাই, বাচ্চারা লেখাপড়া করে অনেক কষ্টে। আপনি একটু শিক্ষা খাতে যেমন বড় বরাদ্দ পেয়েছেন, এই বরাদ্দটা যেন সুষম বন্টন হয়, আমার এলাকায় যেন আমি আমার প্রাপ্য অনুযায়ী যেন আমি পাই, এলাকার উন্নয়নে আমি কাজ করতে পারি। আমার এলাকার 2টা থানা, একটা পৌরসভা আছে, পৌরসভা ইউনিয়নের মতো কোনো উন্নয়ন নাই, রাস্তাঘাট নাই, ড্রেনেজ নাই। ফুলপুর থানার উপজেলার মানুষ এবং পৌরসভার মানুষগুলো বৃষ্টি আসলে তারা চলাচল করতে পারে না। আমি বলবো প্রত্যেকটা পৌরসভাকে যেন উন্নত করা হয়। এভাবে তারাকান্দা বিশাল একটা বাজার এবং বিশাল জনগোষ্ঠী এখানে বসবাস করে। এটা পৌরসভা না থাকার কারণে গ্রামের এলাকার মতো ইউনিয়ন পরিষদের মতো রাস্তাঘাট নাই, ড্রেনেজ নাই, জলবদ্ধতার কারণে মানুষ চলাচল করতে পারে না। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে তারাকান্দা যেমন উন্নয়ন চাই, ঠিক তেমনি ভাবে তারাকান্দাকে পৌরসভা ঘোষণা করা হোক, এই আবেদন আমি আপনার মাধ্যমে জানাই। ডান দিক থেকেও চাচ্ছেন, আপনার জন্য 1 মিনিট। ভালো জনপ্রিয় মানুষ, নেন 1 মিনিট। মাননীয় স্পিকার, আমরা বৃহত্তর ময়মনসিংহ সবসময় উন্নয়ন থেকে বঞ্চিত। যেমন আপনি জানেন, আমরাও জানি, সামনে যারা আছেন তারাও জানেন। আজকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকলে হয়তো আমি এই বেঞ্চে না থেকে ওই বেঞ্চে থাকতাম। আমি আপনাকে আমাদের অভিভাবক মনে করি। আপনি অভিভাবক হয়ে আমাদের বৃহত্তর ময়মনসিংহ উন্নয়নে আমাদেরকে অবদান রাখার সুযোগ দিবেন ইনশাআল্লাহ। সাথে সাথে গতকালকে একটা সংবাদ পাইলাম যে ময়মনসিংহ থেকে শেরপুরের রেল লাইনের একটা অনুমোদন পাস হয়েছে। আমি আপনার মাধ্যমে রেলমন্ত্রীর কাছে অনুরোধ করব, এই রাস্তাটা যেন জামালপুর থেকে শেরপুর না হয়ে ময়মনসিংহ, তারাকান্দা, ফুলপুর, হালুয়াঘাট হয়ে শেরপুর হয়, তাহলে লক্ষ লক্ষ মানুষের উপকার হবে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।